বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব প্রনাউন এর সাথে হু যুক্ত করে যেভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, অবজেক্টের গড়ে প্রনাউনের সাথে হু যোগে কতভাবে পড়া যায় এখানে আমরা আলোচনা করব। এখানে হলো টোটাল 7 ধরনের পড়া যায়। এছাড়াও অবজেক্টে করে হু 19 ধরনের গঠনে ব্যবহার হয়। তাই বন্ধুগণ, ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ একে একে সবগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম বাক্যটি হলো আই নো হিম হু হ্যাজ টোল্ড ইউ দিস। আমি তাকে চিনি যে তোমাকে ইয়া বলেছে। আই নো হিম, হিম একটা প্রনাউন, তাই তার সাথে হু বসলো। তো এইভাবে আই নো হিম হু হ্যাজ টোল্ড ইউ দিস, যে তোমাকে বলেছে। তো এটা একটু খেয়াল করবেন, এইভাবে পড়বেন এবং এইভাবে আপনি কমপক্ষে 20টি বাক্য বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ, এবং যে কোনো টেন্সের আলোকে কিন্তু পড়তে পারবেন। এখন আসুন নাম্বার 2, আই নো দেম হু হ্যাভ টোল্ড ইউ দিস, হু হ্যাভ টোল্ড ইউ দিস। তো বন্ধুগণ, এখানে পার্থক্যটা হলো এখানে হু হ্যাজ আবার হু হ্যাভ। আই নো দেম এখানে হলো হিম, এখানে হলো দেম, এখানে হ্যাজ এখানে হ্যাভ। কেন হলো? আমি তাকে চিনি যে, আমি তাকে চিনি যে, যে মানে সিঙ্গুলার, আর এখানে আমি তাদেরকে চিনি যারা, আমি তাদেরকে চিনি যারা, যারা মানে পড়াল, তাই এখানে হ্যাভ হলো। একটু লক্ষ্য করে পড়বেন। এখন আসুন, আই নো হিম হু ইজ এ টিচার অফ কলেজ। আমি তাকে চিনি যিনি একজন শিক্ষক। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো মূলভার যুক্ত বাক্য এই দুইটা, আর এটা হলো নাউন যুক্ত, এখানে লেখা আছে নাউন বিশিষ্ট বাক্য। হ্যাঁ, এইভাবে পড়ুন। এখন হচ্ছে 4 নম্বর নিয়মটি, I know them who are teachers, who are the teachers of college. আমি তাদেরকে চিনি যারা কলেজের শিক্ষক, তারা কলেজের শিক্ষক। এইভাবে হবে। তো এখানে হলো ইজ, এখানে হলো আর। কেন হলো? অবশ্যই বুঝে গেছেন হিম এবং দেম এর কারণে। এখন 5 নম্বরটা আসুন, I knew them who were rich, who were rich। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। আমি তাদেরকে চিনি যারা ধনী ছিল। হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা আসুন 6 নম্বর, আই নো হিম হু হ্যাজ এ কার। আমি তাকে চিনি যার গাড়ি ছিল। আই নো হিম হু হ্যাজ এ কার, আমি তাকে চিনি যার একটি গাড়ি ছিল। পরবর্তী বাক্যটা হলো যে পিপল রেসপেক্ট দ্যাম হু হ্যাভ এ লট অফ মানি। মানুষ তাদেরকে সম্মান করে যাদের অনেক টাকা আছে, যাদের অনেক টাকা আছে। বন্ধুগণ, এখানে হলো হ্যাভ, হ্যাজ, এখানে হলো হ্যাভ। পার্থক্য হলো এখানে হিম, এখানে দেম। হ্যাঁ, হু এর ব্যবহার পড়ার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করে পড়তে হবে ইনশাল্লাহ। তাই বন্ধুগণ, এখানে মোট 7টি বাক্য ফর্মুলা দেওয়া হলো। এই 7টি দিয়ে কমপক্ষে 70টি বাক্য বানিয়ে বানিয়ে পড়েন, এবং এই বাক্যগুলিকে আপনি নেগেটিভ করে পড়েন। হ্যাঁ, নেগেটিভ করে আমরা পড়তে পারতেছি, এবং যে কোনো টেন্স এবং টেন্সের আলোকে মিলিয়ে মিলিয়ে পড়বেন। পরবর্তীতে ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে পড়বেন। এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন এবং একা একাই শিখতে পারবেন এবং অপরকে পড়াতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওটি আমরা আলোচনা করব নাউনের সাথে হু যেভাবে ব্যবহার হয় সেই সকল বিষয়গুলো নিয়ে 8 থেকে 19 পর্যন্ত। তাই উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে এবং প্রতিটা বাক্য থেকে আমরা নতুনত্ব কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।